সব আব্বা বসে আছে, যুবক ছেলেরা এরা কোথায় গেল? কি যা সবাই রান্না করছে, ব্যাপার ওটা নয়। মানে ওরা সব তৈরি করে দিয়ে ওরা ওখানে থাক, আমরা দেখতে, ওরা ওদের মতো ঘুরপাক খাচ্ছে, বুঝলেন? মদিনে মে যাকর মুহাম্মদ মিলেঙ্গে, वहाँ पे कसूर की सहारा मिलेंगे। बोलो बोलो या रसूल अल्लाह, या रसूल अल्लाह, मदीना याद आते हैं, बुला लो या रसूल अल्लाह। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। সুবহানাল্লাহ, একটু মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে মোরা হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে সবাই হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। তোমার প্রেমে পাগল সবাই গোলাম দিওয়ানা, নবী তোমার প্রেমে পাগল মোরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা दिल मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलो दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नहीं कोनो माबूद अल्लाह छड़ा, नहीं कोनो इला अल्लाह छड़ा। सुबहानाल्लाह, अल्लाह छड़ा क्यों আছে? কেউ नहीं कोनो माबूद अल्लाह छड़ा, नहीं कोनो इला अल्लाह छड़ा, नहीं कोनो शाफी अल्लाह छड़ा, नहीं कोनो माई अल्लाह छड़ा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह।
আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا من أبى قيل ومن أبى من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى प्यारे हाजिराने महफिल আমার দিনদার পরেজগার আল্লাহওয়ালা আমার মুরব্বী বাপেরা সমবয়সী আমার যুবক ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা আজকের মাহফিলের উলামায়ে কিরাম হাফেজে কোরআন সম্মানীয় ইমাম এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এবং কমিটি সাহেবান একটু চা দেন মাশাআল্লাহ এতক্ষণ ধরে ওয়াজ শুনেছেন সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে আমি এসেছি আমিও কিছু আলোচনা রাখবো আমার পরে আমাদের মাঝে রাইটের পীরজাদা রাকিবুল আজিজ ভাই আমরা দোয়া চাই আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করে বলুন আমিন আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মাহফিলের ওসিলা ইহকালে শান্তি পরকালের মুক্তি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক আল্লাহ পাক যেন বানিয়ে দেয় বলেন আমিন মাহফিলে ওয়াজ তরজমানে ইসালে সব বিশেষ করে বসিরহাটের মানুষ আল্লাহকে মাহফিল কম শোনে না যথেষ্ট পরিমাণে প্রত্যেক দিনই মোটামুটি মাহফিল কম বেশি সারা বছরে 20-30টা মাহফিলে এরকম বসতেই হয় সারা বছরে কথা হলো ভালো জিনিস বেশি হলে ভালো ভালো জায়গায় বেশি গেলে সেটাও ভালো ভালো জায়গায় ওঠা বসা করলে ভালো ভালো জিনিস যত তৈরি করবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা তত বেশি ভালো কিন্তু এই ভালোর মাধ্যমে নিজেদের খারাপটাকে যতটা তাড়াতাড়ি মেটাবে সেটা সবথেকে বেশি ভালো একটা মাদ্রাসা তৈরি হলো ছেলেগুলো মাদ্রাসায় পড়লো আলেম হলো হাফেজ হলো দ্বীনি শিক্ষা শিখলো ভালো না খারাপ ভালো ওই ছেলেটা সব শেখার পরে হঠাৎ দেখছে তার কোনোটাই ঠিক না ঠিকভাবে নামাজ পড়ে না ঠিকভাবে শরীয়ত মানে না ঠিকভাবে সুন্নতের উপরে সে তার খেয়াল খুশি মতো চলছে যেটা মনে যখন যা হয় তাই করে সেটা কি ভালো বলবে কেউ ভালো বলবে না কেন তার ভেতরে যেহেতু দ্বীনি শিক্ষা আছে দ্বীনি ইলম আছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে থাকার পরে ওই ছেলেটা তার উচিত ছিল তার যে জ্ঞান ওই ইলম অনুযায়ী তার জীবনটাকে ঠিকভাবে পরিচালনা করেন সমাজের চোখেও যেমন খারাপ আর আল্লাহ এবং রাসূলের চোখেও খারাপ একটা কথা আছে জানলে জবাব না জানলে লাজবাব তাদের জন্য আমাদের ময় মুরব্বি যারা চলে গেছে তাদের দোয়া এই দুটো কারণে মাহফিলগুলো
এখন যদি আমরা এই সমস্ত ভালো কাজের মাধ্যমে যদি আমরা আমাদের এলেম অনুযায়ী ভালো না হই, তাহলে আগামী দিন আসছে আপনাকে কিন্তু পাকড়া হতে হবে। নবী বললেন ইন্নাল হাসানা ইউযহিবুন সাইয়্যা, আমি রাসূল বলছি ভালোর মাধ্যমে খারাপ চলে যা। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এই যে যতক্ষণ বসে আছে এখানে ছেলেগুলো নেই, তার কি বলবো, মোটামুটি আমরা যারা বসে আছি, হতেও তো পারতো যদি চায়ের দোকানে বসতেন এই সময়টা, বা রাস্তাঘাটে ঘুরতেন, বা বাড়িতে কোনো কারণে কথাবার্তার মাধ্যমে গুনাহ হতে পারত, হয়তো গুনাহ হয়। এখানে বসার জন্য, ভালো কাজে ভালো জায়গায় আসার জন্য এখানে গুনাহ হবে না, বরং আপনার শুধু নেকি আর নেকি হবে। তাহলে একটু সময় একটু এদিক ওদিক করার কারণে মোটামুটি একটা ভালো জায়গায় বসার জন্য আপনার আখিরাতটা খুব সুন্দর একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার বোঝা যাচ্ছে যে আখিরাতে আল্লাহ পাক আপনাকে একটা ভালাই দিক নসিব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ভালোটা শুধু বসে নয়, এই ভালোর মাধ্যমে নিজের খারাপটাকে মেটাতে হবে, এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য। যেমন আল্লাহ কোরআনের আয়াত, আল্লাহ পাক বললেন শোনো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যেমন ভালো, রোজা যেমন ভালো, হজ, যাকাত, কুরবানি, মিলাদ, মাহফিল সব ভালো, কিন্তু সবের ভালোর ভালো সেটা হচ্ছে as-সালাত। যদি কোনো ঈমানদার সে যদি প্রকৃত নামাজি হয়ে যেতে পারে, নামাজের সঙ্গে তার সম্পর্ক, মহাব্বত, তাআল্লুক যদি তৈরি হয়ে যায়, এমন নামাজি, এমন সম্পর্ক নামাজের সঙ্গে, মসজিদের সাথে তার সম্পর্ক তৈরি হবে। ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। কিয়ামতে আরশের ছায়া হবে, ওই ছায়া 7 প্রকারের মানুষ জায়গা পাবে। রাসূল বললেন তার ভিতরে 3 নম্বর হলো, 3 নম্বর যে ব্যক্তিটা আরশের ছায়া পাবে, সেই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যে মসজিদে নামাজ পড়লো, নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেল, কিন্তু তার অন্তরটা মসজিদে রেখে এলো। অর্থাৎ ফজর পরে বেরিয়ে গেল, জোহরের জন্য অন্তরে তার নামাজের জন্য কখন জোহরটা হবে, জোহরে মসজিদে যাব, এই যে মসজিদের সঙ্গে মনে যে আল্লাহ, জোহর পরে বেরিয়ে গেল, আসরের নামাজে সে চিন্তা করেই আছে আযানটা হলে মসজিদে যাব, এই যে মসজিদ অন্তরে রয়ে গেল, অর্থাৎ মনটা মসজিদে রয়ে গেল। নবী বললেন এই ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার ঠান্ডা ছায়া নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন বলছে পৃথিবীতে যত ভালো আছে সবচাইতে ভালোর ভালো, একটা মানুষ ভালো হতে গেলে, দিনদার পরেজগার আল্লাহ ওয়ালা হতে গেলে সবচাইতে পাওয়ারফুল ভালোর ভালো সেটা হচ্ছে as-সালাত। as-সালাত যদি কেউ এই নামাজটাকে তার জীবনে জায়গা দিতে পারে, তাহলে তার জীবনে যত রকম ওয়াহিয়াতি, খারাপি, শয়তানি, যা অশ্লীলতা, যা হারাম থেকে আরম্ভ করে সব কিছু এই নামাজ কিন্তু তাকে এই অশ্লীলতা থেকে বাঁচিয়ে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। আজকে ভালো কাজ আমরা করি, কিন্তু ভালোর মাধ্যমে খারাপ হয় না, মূলত ভালো হয় না, মূলত কারণ একটাই, সেটা হচ্ছে আমরা মিলাদ দেই ভালো, চাঁদা দেই ভালো, সুবহানাল্লাহ ভালো, তাসবিহ ভালো, দান ভালো, বিভিন্ন মাজারে মাজারে ভালো জায়গায় যাই, সেও ভালো, এবং আমরা রোজা, হজ, যাকাত সব এগুলো ভালো না খারাপ, সব ভালো, কিন্তু ভালোর ভালো নেই বলে নামাজ আপনার কি বলে, যারা মোটামুটি নামাজ পড়ে, মাঝে মাঝে টুকটাক যারা নামাজি, এরা নামাজ পড়ে আবার মিথ্যে কথাও বলে, নামাজও পড়ে হারামও খায়, নামাজ রোজা করে, কিন্তু তাদের ভেতরে 2 নম্বরের চিটিংবাজি আছে। অর্থাৎ বোঝা গেল ভালোর ভালোটা আমরা আজও ধরতে পারলাম না। ভালোর ভালো হচ্ছে নামাজ। আর এই নামাজ মানে শুধু ওই আপনি পড়ে যাচ্ছেন তা নয়, নামাজির মতো নামাজি যদি হওয়া যেত, আজকে আমাদের সমাজ থেকে ইনশাআল্লাহ এই সমস্ত খারাপিগুলো চলে যেত। জোরে বলেন। কেন জীবনে আপনি দেখাতে পারবেন না একজন 5 ওয়াক্ত নামাজি মদ খায়, মদের আড্ডায় যায়, একজন 5 ওয়াক্ত নামাজি হারাম খায়, একজন 5 ওয়াক্ত ভালো নামাজি মুসল্লি মানুষ তার বাড়িতে বন্ধন সমিতি আর গ্রুপগুলো ঢুকিয়ে আছে, আপনি দেখাতে পারবেন? আছে নাকি? কখনো হয় না। কিন্তু টুকটাক যারা, এই জন্য আমি বলেছি ভালোর মাধ্যমে খারাপ চলে যায়। আবার একটা উদাহরণ দিচ্ছি, তওবা করা ভালো না খারাপ?
ভালো। কারণ তওবাটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে এই ভালো কাজের মাধ্যমে যত গুনাহ আছে আল্লাহ বললেন তওবা করার মাধ্যমে আমি সব ডিলিট করে দেই। জোরে বলে তাহলে আমার ওয়াজ কি দিচ্ছি আমি যে ভালো কাজ যত বেশি হবে তত ভালো, কিন্তু সবচাইতে ভালো যেটা সেটা যদি ধরা যায় ঠিক ইনশাআল্লাহ আমাদের সমস্ত খারাপ থেকে বুঝতে পারবো। আর এই ভালোটা জীবনে অন্তরে জায়গা দেওয়ার কারণে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা পাবেন, আর এই রাস্তা ধরে সোজা আল্লাহর দয়া জান্নাতে যাবেন। জোরে বলুন আছে। সেবার এক জায়গায় জলসা করছি, হঠাৎ কারেন্ট চলে গেল। আমি কি হলো বাবু, কারেন্ট গেল কেন? বলছি জেনারেটর স্টার্ট দিচ্ছে। তাহলে এতক্ষণ কিসে চলছিল? বলছে কারেন্টে চলছিল। তা জেনারেটর থাকতে তো কারেন্ট, এত কারেন্ট। একজন বলল যে হুজুর হুক কল আছে, হুক কল। কি কল বলেন? হুক কল বলেন। সেই যে রান্নাঘরের ভেতরে সরু তার দিয়ে পাখি রেখেছে না, 1.5 মাস মুখে চালা, 1.5 মাস মিটারে বসিয়ার দরবারে গিয়ে জেকের করছে, ফুরফুরায় গিয়ে জেকের করছে, অথচ 1.5 মাস মুখে আর 1.5 মাস তার মিটারে। জলসাটা দিচ্ছে হুকে। তাই বলে তার থানা থেকে পারমিশন করা আছে? বলছে এখানে পুলিশ ঢুকবে না। তা আপনি বলুন, একটা ভালো কাজ হচ্ছে, সেই ভালোতেও গোলমাল লাগিয়ে ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার। এই জন্য রাসূলুল্লাহ বললেন ঈমানদারের জীবন হলো দুটো, একটা হলো দুনিয়ার জিন্দেগি আর একটা হলো আখিরাতের জিন্দেগি। ঈমানদার তোমরা দুনিয়ার জিন্দেগির জন্য যেমন তোমরা মেহনত কষ্ট ব্যবসা বাণিজ্য তোমরা যেটা যা করছো করো, কিন্তু পাশাপাশি তোমরা আখিরাতের জন্য ওই ভাবনাটা তোমরা ভেবে নাও, আখিরাতের চিন্তা করে নাও, আখিরাতের ব্যবসাটা করে নাও, আখিরাতের সওদাটা করে নাও, আখিরাতের বাজারটা করে নাও, আখিরাতের কারবারটা করে নাও, যাতে তোমার দুনিয়াতে চিন্তা ভাবনা যেমন করে করো যাতে তোমার লস ক্ষতি না হয়ে যায়, ঠিক আখিরাতে যেন তোমার লস ক্ষতি না হয়ে যায়। ওই ঈমানদার আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ার পাশাপাশি আখিরাতের চাষটা তোমরা করবে। আর দুনিয়াও মানজাতুল আখিরাহ, দুনিয়ার বীজ ফেলার সাথে সাথে আখিরাতের বীজটা তোমরা ফেলবে। কেননা ঈমানদারের জীবনটা হলো দুটো, এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য, আর আপনার আখিরাতটা হলো চিরস্থায়ী। ওখানে কোনো আপনার হিসাব নাই, আলাদা, ওখানে মরবেন না, ওখানে আপনি বেঁচেই থাকবেন। জান্নাতে গেলেও বাঁচবেন, জাহান্নামে গেলেও বাঁচবেন, মরা বলে আপনার নসিবে আর হবে না। এই জন্য রাসূলুল্লাহ বললেন তোমরা তোমাদের জীবনে চলার পথে এই দুনিয়াবি জিন্দেগির মধ্য দিয়ে আখিরাতটা তোমরা হাসিল করে নাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমাদের দয়ার জান্নাতটা নসিব করে দেবে। ঈমানদারের জীবন দুটো, কটা? দুনিয়ার বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে চলে যাবে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে যাচ্ছি বাবা, বাহাদিরু বিল আমাল, ভালো কাজটা তোমরা তাড়াতাড়ি করো, ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে যাও, ভালো কাজটা জীবনে জায়গা দাও, ভালো কাজের জায়গায় তোমরা চলে এসো। এই ভালো কাজের সঙ্গে তোমরা যদি নিজেদেরকে সম্পর্ক তৈরি করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাহলে তোমাদের ভেতরে খারাপ গুলো চলে যাবে, অন্যায় গুলো চলে যাবে, শয়তানি গুলো চলে যাবে, দুনিয়া এবং আখিরাত তোমাদের নাজাত হয়ে যাবে, দুনিয়ায় শান্তি পেয়ে যাবে, আখিরাতে নাজাত পেয়ে যাবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আপনারা, আল্লাহ নবী বললেন বাবারা বাদিরু বিল আমাল, আমলটা
তাড়াতাড়ি করো, ভালো কাজটা নেক কাজটা তাড়াতাড়ি করো, কবলা আনতামু তোমার মৃত্যুর ডাক আসার আগে। এ নওজোয়ানেরা, যুবকেরা, তাই আপনাদেরকে আমি বলবো ভালো কাজ আমরা করি বটে, কিন্তু ভালো ভালো কাজটা কোনো করি না। সেটা হলো আসসালাত আসসালাম, নামাজ 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 আছে আমাদের? কথা বলেন না। আরে আপনারা মুরব্বী বাবা, আপনাদের কথা ছেড়ে দিলাম। আপনারা যারা নামাজ ধরে রেখেছেন আপনারা ছাড়তে পারবেন না, যারা প্রকৃত সত্যি নামাজ। কিন্তু এই ইয়াং জেনারেশনের হালগুলো দেখেন না, যারা উঠছে, উড়ে উড়ে বেড়াচ্ছে, ঠিক বলছে না ভুল বলছে? এরা ভালো কাজ করে, এই মিলাদ দেয়, ভালো না? ভালোর মাধ্যমে তো খারাপ। জীবন দুটো, দুনিয়াটা আসল নয়, এটা ভাববেন না। আসল হলো আমাদের আখিরাত। লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা, লা খায়রা ইল্লা খায়রাল আখিরা। আল্লাহ নবী বললেন, বাবারা বাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই জীবনটা আমাদের আসল নয়, এই জীবন আমাদের আসল নয়, যে শান্তি আমাদের আসল নয়। আমাদের জীবন আসল শান্তি আরামের জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। বাবারা তোমরা বলো, দুনিয়া চাও না আখিরাত চাও? দুনিয়া শান্তি চাও না আখিরাতে চাও? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়া শান্তি চাই না, এই জীবন আমরা চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের আখিরাতটা পেতে চাই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবারা বাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, যদি তোমরা আখিরাত পেতে চাও, তাহলে দিনের ডাক এসেছে দিন বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য, কালেমাকে জিন্দা রাখার জন্য। বাবারা, জিহাদের ময়দানে যেতে হবে। তোমরা কি রাজি আছো বলো? আখিরাতের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আখিরাতের জন্য জিহাদের ময়দানে আপনার সঙ্গে যেতে চাই। নবী কিভাবে বোঝাচ্ছে? বাবা, জীবন দুটো, কটা? দুনিয়ার আখিরাত। বাবা, তোমরা দুনিয়া চাও না আখিরাত? সাহাবারা বললেন, হুজুর আমরা আখিরাত। রাসূল তখনই বললেন, তাহলে জিহাদের ডাক এসেছে, চলো আখিরাত যদি চেয়েই থাকো, তাহলে আখিরাতের জন্য চলো জিহাদের ময়দানে। সাহাবারা বললেন, হুজুর আমরা রাজি আছি। জোরে বলেন, আমরা দুনিয়া নিয়ে পাগল খান। ঠিক বলছি না? দুনিয়ার হাবি জাবিতে পড়ে আজকে পুরো আখিরাতটা বরবাদ করে দিলাম। কি আছে? আপনি যদি একটু মরে যান, আপনার ডকুমেন্টস কি আছে? না দুনিয়ার কাগজ ঠিক আছে, না আখিরাতে? দুটোই গোলমাল আছে। আর এই গোলমালটা ঠিক করার জন্যই আজকের এই আপনার সংশোধনগারে বসেছি এখানে। এটাই হলো মেডিকেল ক্যাম্প। যত রোগ আছে, রোগের ট্রিটমেন্ট এখান থেকেই হয়। কোথা থেকে হয়? চারটে জায়গা আছে, শোনেন। একটা হচ্ছে মসজিদ, গেলে ভালো হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে মাদ্রাসা, দ্বীনি শিক্ষা শিখলে অন্তত নিজেকে সর্বদিক থেকে বলেন বাঁচানো যায়। তিন নম্বর হচ্ছে আলেমে হাক্কানি। এমনি এই হেঁচো পেঁচো ওয়াজ করা আলেম না, আলেমে হাক্কানি। তাদের মুখের দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়। জোরে বলো। সে আলেম আপনি পাবেন না। কটা পাবেন দেখান না। যদি থাকে আপনার চোখে, তার পাশে গিয়ে বসবেন, আপনার সব রোগ ভালো হয়ে যাবে। রোগ মানে যত রকম দুনিয়ার শয়তানি রোগ আছে, এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 4 নম্বর হচ্ছে এই মাহফিল। এখন মাদ্রাসায় তো ভর্তি হতে পারবো না আমরা, আর মসজিদ তো যা হাল হয়ে আছে যাওয়া, সে তো বোঝাই যাচ্ছে। আর আলেমে হাক্কানিও খুব সংকীর্ণ, পাওয়া বড় মুশকিল। এখন বাকি রইল এই মজলিস। কারণ এখান থেকে যদি ভালো না হয়, পৃথিবীর আর কোথাও ভালো হওয়ার জায়গা। আপনি একটা দেখান দেখি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ বলছি, চলো জিহাদের ময়দানে
ময়দানে চলো। সাহাবায়ে কেরামরা যাবে বলে আল্লাহর নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমরা যাব, এই দুনিয়া চাই না, শান্তি চাই না, আরাম চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের আখিরাতটাকে পেতে চাই। আল্লাহ নবী বললেন, বাবারা তাহলে নামটা লেখাও। সাহাবারা নাম লিখিয়ে দিল। বদরের ময়দানে 314 জনকে নিয়ে আল্লাহর নবী গিয়ে হাজির হয়ে গেল। এ সোনার মানিকেরা, আল্লাহ নবী বদরে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের তাকিয়ে বলেছিল, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার বড় চিন্তা হয়, আমি রাসূলুল্লাহ চিন্তা করি, কেননা নবী মুসা আলাইহিস সালামের কওমেরা নবী মুসা আলাইহিস সঙ্গে তারা গেল ফিরআউনের সঙ্গে মোকাবেলা করার জন্য। ফিরআউনের দলবল অস্ত্র শস্ত্র বেশি দেখে তারা নবী মুসাকে বলেছিল, ও আমাদের নবী মুসা, না না, আমরা আপনার সঙ্গে লড়াই করতে পারবো না, আপনি এবং আপনার খোদা দুজনে লড়াই করেন, আমরা চলে গেলাম। নবী মুসাকে তারা ফেলে দিয়ে যে চলে গিয়েছিল। আমি রাসূলুল্লাহ চিন্তা হয়, আজকেই মাত্র তোমরা মুসলিম হয়েছ, 313 জন সংখ্যাটা বড্ড কম, আর আবু জেহেল আবু লাহাবের দলে লোকজন অনেক সংখ্যাটা বেশি। ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, আমার ভয় ভয় তোমরা কি পালিয়ে যাবে? আল্লাহ নবী সাহাবারা চোখের পানি ফেলে অজর নয়নে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, নাহনু মাআকা ওয়া ইয়ামিনিকা ওয়া ইয়াসিরিকা ওয়া খালফাকা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার পাশে, ডাইনে সামনে পিছনে আছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে রয়েছি। হুজুর, আমরা যাব, আমরা আছি আপনার সাথে। নবী পাক সাল্লাল্লাহু সেজদায় পড়ে গেলেন, চোখ ভরা পানি। দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। যে আল্লাহ পাক আসমান থেকে জিবরিলকে পাঠালেন, এই জিবরিল আমার হাবিবকে গিয়ে বলে দাও, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আমার হাবিবের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। শুধু তাই নয়, হাবিবকে দাও জান্নাতি রুমালটা নিয়ে হাবিবের চোখের পানি মুছিয়ে দাও। রাসূল সেজদায় পড়ে কাঁদছে, জিবরিল আমার নবীকে বলে দেবে আমার হাবিব যেন কোনো চিন্তা না করে, আজকে যুদ্ধে জয়ের প্লান আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর হাতে দিলাম। ঠিক আছে, শুয়ে শুয়ে আজকে কোরআন পেয়েছি, ঘরে বাপ দাদার ঘরে জন্ম নিয়ে মুসলমানের দাবি করছি, ইমানদারের ঘরে জন্ম, তো দিনের প্রতি কোনো গুরুত্ব নেই। যত দিন যাচ্ছে সব গুরুত্ব উঠে যাচ্ছে, ঠিক না? এই মিলাদ মাহফিল একটু দেয় ঠিক, কিন্তু মিলাদ দিয়ে এ তো ভালো জিনিস, ভালোর মাধ্যমে খারাপটা হবে, ভালোটা হবে তা তো না। মিলাদও দিচ্ছে, হারামও খাচ্ছে, কমিটি ছেলেদের ভেতরে নামাজি আছে, বেরোজগার আছে, হারামখোর আছে, জিনাখোর আছে, লটারিখোর আছে, গাঁজাখোর পর্যন্ত আছে, এবং বোতল ধরনেওয়ালাও আছে। আছে না? না, আপনাদের এরিয়ার কথা আমি বলছি না, কিছু কিছু জায়গা আছে বেশিরভাগ। আপনি জানেন সেবারে জলসা করছে 28 জন কমিটির ছেলে, 12-13 জন গাঁজাখোর। কতজন? 12-13 জন। আপনি কি বলবেন? আবার দেখি জলসা শুনতে গাঁজা খেয়ে বসে আছে, চোখ লাল হয়ে আছে। কি গো? বলছে হুজুর আমার অ্যালার্জি। তোকে জিজ্ঞেস করেছেন কি হয়েছে? তার মানে ও গাঁজা খেয়ে বসে আছে। এমনি মজব আল্লাহ দিচ্ছে, এমনি একটা একটা করে আমাদের উপরে আযাব আসছে। এমনি কি আর হারিকেন থেকে আরম্ভ করে লাঠি, লন্ডন, নার্গেস, আয়লা, লাইলা, আমফান, ফনি, করোনা, তারপরে আর কি নেবে, বড় বড় সব একটা একটা আল্লাহ দিচ্ছে না, যায় না? কথা বলেন। তার উপরে আল্লাহ বলেছিল, হাবিব অন্য নবীর উম্মতদের যেভাবে ধ্বংস করেছে ওভাবে করব না। অন্যান্য নবী উম্মতেরা তাদের নবীদের সঙ্গে যে বেয়াদবি করেছিল, আমি আল্লাহ তাদের বেয়াদবির ফল সব নিস্তে নাবুদ করে দিয়েছি। আপনার খাতিরে আপনার উম্মতকে অমন করব না। ব্যাং বৃষ্টি দিয়ে, রক্ত বৃষ্টি দিয়ে, আপনার কি বলে সাইক্লোন দিয়ে, প্লাবন দিয়ে, হাবিব
ওপর থেকে ইট মেরে মেরে আমি অন্য উম্মতদের মেরে ফেলেছি, পাথর ছুঁড়ে ছুঁড়ে, ওই রকম আমি করব না। আপনার উম্মত যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথ ছেড়ে যদি অন্য পথে চলে যায়, শয়তানি পথে যায়, আমার বিরুদ্ধে যায়, আমার আইনের খেলাফ যদি যায়, আমি আল্লাহ জালেম চাপি আপনার উম্মতকে শায়েস্তা করব। কথাটা মিলিয়ে নেন, আমরা ন্যায় পেয়েছি না জালেম পেয়েছি? দেখেছেন তো কি করবেন আপনি? আপনি তৈরি করলে হবে না তো। পিঁপড়ে একটা কামড়ায়, যে কামড়ায় তাকে মারে না, ওর সাথে আরো 10টা এরকম পায়ে করে কি করে? কেন কেন কামড়েছে ওকে না, ও ডাইরেক্ট লগড়ে দেয়, যে কটা মরে মরে। নজর যখন আসবে ওই যে তৈরি করছে জি উনিও ছাড় পাবে না, ও সব একসাথে গুড়িয়ে দিয়ে কোথায় আছে? ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, এই জন্য আপনাদের বোঝাতে চাইছে এই জীবন হলো আমাদের দুটো, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়াটা ক্ষণিকের জন্য, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার জীবনে আপনি যা করছেন করেন, টার্গেট চিন্তা ভাবনা আখিরাতটা আপনাকে রাখতে হবে। কেননা আজ বাদে কাল আপনি যদি চলে যান ওই আখিরাতের পথে, ওই আখিরাতে গেলে আপনার ঠিকভাবে আমলের জিন্দেগির প্রয়োজন আছে। ওই আমল যদি না থাকে, ভালো কাজ যদি না থাকে, তাহলে ওই কবর থেকে আসা পর্যন্ত ধরা পড়ে যাবে। আল্লাহ নবী বললেন ইন্না দুনিয়া, আল্লাহ নবী বললেন তোমরা যদি দুনিয়ায় কিছু সামান্য আল্লাহর জন্য আখিরাতের জন্য লস করো, তাহলে তোমরা আখিরাতে লাভবান হবে। আর যদি তোমরা না দুনিয়াটাকে যদি তোমরা চাও দুনিয়া পাবে, কিন্তু আখিরাত তোমাদের ক্ষতি হয়ে যাবে। ও আমার সাহাবারা, তোমরা দুনিয়ার লস চাও না আখিরাতে। সাহাবারা বললেন হুজুর আমরা আখিরাতের লস চাই না, দুনিয়ায় আমাদের লস হয় গো, দুনিয়ায় মাইনাস হয় গো, দুনিয়াতে বেরোজগারি হয় গো, দুনিয়াতে মার হয় গো, দুনিয়াতে আঘাত হয় গো, আখিরাত যেন আমাদের ক্ষতি না হয়ে যায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের এইভাবে বুঝালেন, আর সাহাবায়ে কেরামরা বুঝে নিয়ে আখিরাতের জন্য যাদের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়ে তারা তাদের জীবনটাকে কুরবান করে দিয়েছে। বদরের ময়দানে 14 জন, উহুদের ময়দানে 70 জন, খায়বারের ময়দানে, হুনাইনের ময়দানে এইভাবে তারা জীবনটা দিয়ে দিয়েছে। কেননা তারা তাদের টার্গেট লক্ষ্য স্থির আখিরাত। ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহর নাতি ইমাম হুসাইন ও বাপুজন সঙ্গে নিয়ে ওই কারবালার ময়দানে ঝাঁপিয়ে পড়ল। তিনি অন্যায়কে প্রশ্রয় দেবে না, দুনিয়াতে থাকতে চায় না, হকের উপর বাঁচবে, হকের উপরে মরবে, হকের উপরে জীবনটা দেবে। তাই হুসাইন ওই দিন এজিদকে খলিফা বলে না মানার কারণে, অন্যায়কে সাপোর্ট না করার কারণে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে জীবনটা দিতে হলো। ইমাম হুসাইন জীবন দিয়ে দিয়েছে। ও ভাইজানেরা, ইতিহাস সাক্ষী দেয় তারা প্রকৃত আখিরাত যারা চায়, এই দুনিয়ায় তারা যা কিছু করে আল্লাহর জন্য করে, টার্গেট লক্ষ্য স্থির আখিরাতটা রেখে দেয়। এই জন্য দুনিয়ার ব্যবসাটা হালাল ভাবে করে, কারবারটা হালাল ভাবে করে, চাষাবাদটা ভালো সুন্নাত মেনে চলে। ও ভাইজানেরা, পৃথিবী জমিনে যা কিছু করে সবটাই সুন্নাতের নবাবের উপরে জিন্দেগি তৈরি করে। আর যারা করে গেছে আল্লাহ পাক দুনিয়ায় এবং আখিরাতে ঈশ্বর সম্মানটা তাদের আমার আল্লাহ আলা করে দিয়েছে। আল্লাহ তাদের অনেক ইজ্জত দিয়েছে। না দুনিয়া ঠিক আছে না আখিরাত ঠিক আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলুন। মান আহাব্বা দুনিয়া, শুনেন আমি যতক্ষণ বলবো কোরআন হাদিস থেকে বলবো, উল্টো পাল্টা না, বুঝলেন? মান আহাব্বা দুনিয়া আদিরু বিআখিরাতা ওয়া মান আহাব্বুল আখিরাতা ওয়া আদিরু বিদুনিয়া। কত সুন্দর হাদিস। নবী বললেন যদি দুনিয়াতে তোমরা মাইনাস করো আখিরাতের উদ্দেশ্যে, তাহলে আখিরাত তোমাদের লাভ হবে। সুবহানাল্লাহ।
আর যদি বলো যে না আমরা দুনিয়া চাই, দুনিয়া তোমরা পাবে কিন্তু আখিরাত তোমাদের ক্ষতি হবে। কোনটা চাও? সাহাবারা বললেন আখিরাত চাই, মাইনাস করব, জীবনটাই দিয়ে দিল। জোরে বলে বেঁচে থাকলে বেঁচে থাকতে পারত। ইমাম হোসেন, আমি উদাহরণ, ইমাম হোসেন যদি মনে করতো আমি এজিদের পক্ষ নেব, কি আছে এই পরিস্থিতিতে যা হবে আল্লাহকে বলবো কি করব, জীবন চলে যাবে, কিন্তু ইমাম হোসেন ওই পক্ষ লেই নিত। ইমাম হোসেন বলল জীবন দেবো, অন্যায়কে কথা বলে, তাহলে এই জীবনটাকে মাইনাস করে দিল, জীবনটাকে। আপনি সময়ের মাইনাস করতে পারলেন না, 24 ঘন্টায় 50 মিনিট বার করতে পারলেন না যে নামাজটা পড়বে ভালো ভালো, এই নামাজটা পড়লেই সব থেকে আর সমস্ত অন্যায় থেকে আপনি বাঁচতে। এই নামাজটাই তো নেই, ভালো কাজ তো করে যাচ্ছে কিন্তু ভালো ভালো নামাজটা আমাদের নেই। এই মাইনাসটা করুন, আর কিছু অর্থ দিনের জন্য মাইনাস করেন। আপনার দুনিয়ার কামাই আখিরাতের জন্য, আখিরাতের লাভবানের জন্য দিন এবং ইসলামের পথে একটু খরচা করবেন। এই তো মাইনাস হয়ে আছে আমাদের। সে যা আছে সে বোঝাই যায়, জলসার টাকা বেঁচেছে, ওই টাকা দিয়ে ছেলেগুলো 11,800 টাকা দীঘায় বেড়াতে গেছে। কিসের টাকা বলেন? জলসার টাকা। বলে ভাই আমার, বাবা আমার, সোনার মালিকেরা আমার, রাসূলুল্লাহ বললেন বাবারা বাবারা, মান আহাব্বা দুনিয়া আদের রবে আখিরাত গো, মান আহাব্বুল আখিরাত গো আদের রবে দুনিয়া। দুনিয়ার জন্য মাইনাস করো, আখিরাতে লাভবান হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদের এই কথাটা যখনই বলল, আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা, তাবেঈনেরা, বুজুর্গদের দিনেরা, আউলিয়ায়ে কেরামেরা, জামানার মুজাদ্দিদগণেরা, আলেমে হাক্কানি তানারা দুনিয়া চাইনি, আখিরাতকে টার্গেট তাদের লক্ষ্য স্থির করে দুনিয়াদারি যতটুকু করা ততটুকু করলো, কিন্তু আখিরাতকে ক্ষতি করে তারা করেনি। ও ভাইজানেরা, বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব এমনি করে তিনি ওলি হলেন না, এমনি আল্লাহ তাআলা মাকাম দেন গো। দুনিয়াদারি করেছে, সংসার করেছে, ব্যবসা করেছে, মাছের ব্যবসা করেছে, সব করেছে বটে, তারপরেও আখিরাতের কাজ করেছে, আখিরাতের কারবার করেছে, আখিরাতের বাজার করেছে। আমার আল্লাহ পাক বসিরাতে আল্লামা রুহুল আমিনকে দেশকে আম্বার করে দিয়ে কোটি 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 মানুষের অন্তরে জায়গা করে দিয়েছে। আর একটু ধরে বলে কথা ঠিক না বেটা? সব করেছে দুনিয়াদারি। এই দুনিয়াদারির ভেতর দিয়ে দিনদারি, দয় হস্যি দন্তান্ন আর দয় বয় দীর্ঘি। দেখেছেন একই শুনতে লাগছে একই, কিন্তু দয় বয় দীর্ঘি দন্তান্ন দিন আর দয় হস্যি দন্তান্ন এই দিন মানে এই দুনিয়া, আর দয় বয় দীর্ঘি দন্তান্ন দিন মানে আখিরাত। জোরে বলো। রাসূল বললেন এই দিনের মধ্য দিয়ে দিনদারি হবে, অর্থাৎ তুমি দুনিয়াদারির ভেতর দিয়ে দিনদারিটা করবে, আখিরাতের বাজারটা করে নেবে। জোরে বলে এই আখিরাতের বাজার সওদা, আখিরাতের যদি তুমি আর লাভ পেতে চাও তাহলে তুমি একটু মাইনাস করো। কিসের? সময়, বিবেকের, বুদ্ধি, অর্থ এবং শরীরের ক্ষমতা। যেমন হজ করতে গেলে ক্ষমতা লাগে না নাকি? বুড়ো বয়সে হজে যাবে, ঘুরপাক খাচ্ছে হুইল চেয়ারে করে, ওই হজ। আর একজন যুবক ছেলে ইহরাম পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তিনিও ঘুরপাক খাচ্ছে। এনার থেকে এনারটা দামি না এই মুরব্বিটার দামি? কোনটা দামি বলেন? যুবক বয়সে আমাদের সব বুড়ো হয়ে তারপর উদাহরণ দিচ্ছি শোনেন। এই যে বসে আছে, তাহলে আপনারা যদি বিছানায় শুতেন কিছুক্ষণ আরাম পেতেন না পেতেন? দেখেন এই আরামটাকে মাইনাস করলেন আর এই চটের উপরে কষ্ট করে বসে পড়লেন। তাহলে এই দুনিয়ার আরাম মাইনাস করার কারণে আপনারাই বলেন আখিরাতে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? দেখেছেন, আমি তো উদাহরণ দিয়ে বলছি। তাহলে আবার বলছি, আমার জীবন কটা বলেন বলেন দুটো। দুনিয়ার জন্য করছেন করুন, আখিরাতের জন্য
করুন। এইবার এই দুনিয়া থেকে এবং আখিরাত করার জন্য দুনিয়ায় যদি একটু মাইনাস করতে হয় সেই মাইনাসটা করুন। এইটা খালি মাথায় রাখবেন, আর আমি অন্য কিছু দেব না। আল্লাহ নবীর একজন সাহাবী মক্কা মদিনা থেকে ওই সাহাবীরা শামে চলে গেল। শাম দেশে যাওয়ার পরে এই সাহাবীরা শামে মদের ব্যবসা করতে গেল। এই মদের ব্যবসা করতে গিয়ে 1 থেকে 1.5 মাস পার হয়ে যায়। আল্লাহ পাক 1 মাসের মধ্যে সাহাবীকে আল্লাহ তো লাভ দেয়, আল্লাহ তো অর্থ দেয়, আল্লাহ তো লাভবান করে। সমস্ত পয়সা দিয়ে ওই সাহাবীটা সমস্ত মদগুলো কিনে উটের পিঠে ড্রাম সাজিয়ে উটটাকে ধরে নিয়ে সোজা মদিনার দিকে রওনা দিয়েছে। বাড়িতে চলে আসবে। ছেলে মেয়ে বিবি বাচ্চা, ছেলে মেয়ে বিবি বাচ্চা চাতক পাখির মতো তাকিয়ে আছে। স্বামী কবে বাড়িতে আসবে, ছেলে কবে বাড়িতে আসবে, আব্বা কবে বাড়িতে আসবে। মদিনার বাজারে মদগুলো বিক্রি করে নিয়ে সাহাবীটা ওই পয়সা দিয়ে মদিনার বাজার থেকে খাদ্য খাবার কিনে বাড়ির জন্য নিয়ে যাবে। বাড়িতে বড় আশায় রয়েছে। 1-1.5 মাস পরে রাসূলুল্লাহ সাহাবী যখন চলে এলো মদিনার বর্ডারে আসার পরে মদিনার বর্ডারে মদিনার সিকিউরিটি গার্ড যারা ছিল সবাই মিলে তারাকে মদিনার বর্ডারে আটকে দিল। না না না, এই মদ নিয়ে মদিনায় ঢোকা যাবে না। কেন যাবে না? এই শুনছেন আপনারা? ওয়াজ শুনছেন তো? বুঝতে পারছেন তো? হ্যাঁ, জীবন মুখস্থ হয়ে যাবে। জীবন কটা? দুনিয়া আখিরাত। দুনিয়ার জন্য যেমন করছেন করুন, কিন্তু এই দুনিয়ার ভেতর দিয়ে আখিরাতটাও করুন। এই আখিরাতটা করতে গেলে এই দুনিয়ার কাজে কামে সংসার ব্যবসা বাণিজ্য থেকে একটু সময়ের মাইনাস করে শুধু নামাজ, একটু অর্থ, বিবেক বুদ্ধি, আখিরাতের জন্য আপনি একটু মাথায় রাখেন। এটাই হচ্ছে ওয়াজিব সাবজেক্ট। এই তো সাহাবী চলে মদিনার বর্ডারে আটকে গেল। কেন? বললো মদ হারাম, ঢোকানো যাবে না। সাহাবী চিন্তায় পড়ে গেল। আরে মদ তো হালাল ছিল, মদিনার মানুষ খেয়েছে, মদিনার বাজারে বেচেছে, বিক্রি হয়েছে, হঠাৎ আজকে আরাম। হবে না, না না, আমাকে যেতে দাও। দীর্ঘদিন পার হয়ে যায়। সাহাবীর বাড়ির বাচ্চা কাচ্চাগুলো হয়তো না খেয়ে তারা মারা যাবে। মদিনার বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। মদিনার সিকিউরিটি গার্ডেরা আমাকে একটু প্রবেশ করার অনুমতি দাও, আমি মদিনার বাজারে একটু বিক্রি করবো। নবী পাকের সাহাবীরা বলেছিল না 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 না, এই মদিনায় মদ নিয়ে ঢোকা যাবে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা তারা ওই জায়গাতে আটকে দিল। রাসূলুল্লাহ সাহাবী উটে দড়িটাকে মদিনার বর্ডারে একটা জায়গায় বেঁধে দিয়ে মদিনার বাজারে চলে এলো। মদিনার বাজারে সাহাবীদের জিজ্ঞাসা করে, সাহাবীরা একই উত্তর দিতে লাগলো, হ্যাঁ কয়েকদিন আগে এই মদ খাওয়া এবং বেচাটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কঠিন বিপদে পড়ে গেছে। ইমানদারের পরীক্ষা খালি কোথায় দেখে? কি করলো? বললো তাহলে রাসূলুল্লাহর কাছে যাই, নবীর থেকে তাহলে যদি একটু পারমিশন, কেন আমার কাছে আর পয়সা করি না, বাচ্চা কাচ্চা সব না খেয়ে মরে যাবে। নেই পারছে দরবারে চলে গেল। মসজিদুন নববীর কর্নারে বসে বসে চোখ ভরা পানি নিয়ে কাঁদছে। কি করা যায়? নবী ঘরে আছে, আম্মা জান আয়েশার ঘরে। রাসূল বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পরে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা? হুজুর আমি সেই গরিব, আমি শামে গিয়েছিলাম মদের ব্যবসা করতে, আল্লাহ অনেক লাভ দিয়েছে হুজুর। সমস্ত
পয়সা দিয়ে আমি মদ কিনে মদিনার বাজারে ঢুকবো, সিকিউরিটি গার্ড আমাকে আটকে দিয়েছে, মদিনার পাহারাদার যারা ওই বর্ডারে। কেন? মদ হারাম খাওয়া এবং বেচা। তো হুজুর আপনার কাছে এসেছি, যদি একটু অনুমতি দেন। শুনছেন? তাহলে কিছু বিক্রি করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরিব অসহায়, আমার বাড়িতে তেমন কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অসহায় হয়ে গেলাম, একটা পয়সা করি আমার কাছে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মদ কিনে নিয়ে আমি মদিনার বাজারে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন এই মদ যদি বিক্রি না হয় আমার বাচ্চা কাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। তাই আপনার কাছে আমার দরখাস্ত, সামান্য একটু ইজাজত দেন, কিছুটা বিক্রি আমি করব। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, আল্লাহ পাকের তরফ থেকে যেটা আইন বিল পাস হয়ে যায়, যেটা হালাল হালাল, যেটা হারাম হারাম, আমি নবী হালাল এবং হারামের মালিক তো আমি নই, আমার আল্লাহ হালাল এবং হারামের মালিক। ও সাহাবী, আমি নবী জানিয়ে দিতে পারবো না, আমি রাসূলুল্লাহর ক্ষমতা নয়। হালালটাকে হারাম করে দেব আর হারামটাকে হালাল করে দেব, এর একমাত্র আমার আল্লাহ পাক হলেন মালিক। জোরে বলে বাবা, আমার দ্বারা সম্ভব নয়। এই পাকে সাহাবী কাঁদছে, কি করা যায়, বড্ড গরিব, এখন কি করব। আল্লাহর নবী সাহাবী আমার নবীকে বললেন, হুজুর কি করব তাহলে? আমি বললো, দেখো যদি এই মাইনাস করো আখিরাত পাবে। জোরে বলে। আর যদি তুমি যদি বলো যে না এই মাইনাস করতে পারবো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, দুনিয়া পাবে, আখিরাত তোমার লস হবে। শুনছেন? কোনটা চাও, দুনিয়া না আখিরাত? ভাই আমার, বাবা মা, ওই সময় রাসূলুল্লাহ সাহাবীটা আল্লাহ নবীর আর কথাটা শুনে রাসূলুল্লাহ সাহাবী কিছুক্ষণ কি যেন একটা চিন্তা করতে লাগলো। হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, ছেলে বাচ্চা ধন দৌলত এমনকি তোমার জানের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবীর সাহাবী হাদিসটা মনে পড়ে যায়। আল্লাহ নবী সাহাবী ভাবতে লাগলো, তাহলে রাসূলুল্লাহ বলল ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা ধন দৌলত এবং জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। এটা হলো রাসূলুল্লাহর পাক জবানের কথা। আর দ্বিতীয় কথা হলো, এইটা যদি আমি মাইনাসটা করতে পারি আখিরাতে আমার লাভবান হয়ে যাবে, আখিরাতের ক্ষতি হবে না। আর যদি আমি এটাকে বেচে দুনিয়ায় লাভ পাবো, আখিরাত ক্ষতি হয়ে যাবে। তাহলে একদিকে আখিরাত ক্ষতি করে লাভ হবে না, আখিরাত ক্ষতি করে আমার কোনো লাভ নাই। দুই নম্বর হলো রাসূলুল্লাহকে ভালোবাসতে হলে নিজের জানের থেকেও ভালোবাসলে ঈমানদার হওয়া যায়। তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এবং আল্লাহর আইন অনুযায়ী আজ থেকে আমি তওবা করে নিলাম, এই মদ খাওয়া বেচাটাকে জীবন থেকে আমি আরাম করে দিলাম। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আজ থেকে আমি এই মদ খাওয়া এবং বেচাটাকে হারাম করে দিলাম। মা শুরবে হারাম নমাইয়া হারাম, ইয়া রাসূলুল্লাহ, এই মদ আমি আর খাবো না, আমি আর বেচবো না, কাউকে খাওয়াবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। এই বলে সাহাবী সোজা দৌড়ে চলে গেল ওই মদিনার বাজার থেকে বর্ডারে গিয়ে উটটাকে বর্ডার থেকে বাজারে এনে ওই মদিনার বাজারে সমস্ত মদের গ্রাম একটা করে পেড়ে ওই মদগুলোকে মদিনার বাজারে ছড়িয়ে দিয়েছে, মদিনার বাজারে ফেলে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী কত হাজার টাকার মদ, সমস্ত মদগুলো
আখিরাতের জন্য সব লস করে দিয়েছে। হাদিসটা থেকে কিছু বোঝা গেল কি? কি মাইনাস? জীবন দেওয়ার মাইনাস সেটাও বলেছি, অর্থের মাইনাস সেটাও বললাম। কি যে হাজার হাজার টাকার মদ আখিরাত যাতে ক্ষতি না হয় সব মাইনাস মদিনার বাজারে ছড়িয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সাহাবীকে তো বরকত দিয়েছিল যে আমার আল্লাহ তাকে পরবর্তীকালে অনেক ধনী করেছিলেন। আরেকটু জোরে বলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। तमन्ना मोहब्बतों से गए जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे किबरिया देखो। तमन्ना मोहब्बतों से गए जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो। ओ जिनके कदम से सुबहाना भी रोशनी पाई, ओ जिनके कदम से सुबहाना भी रोशनी पाई, तमन्ना कल्ब मुजद्दर के वो दौरे बेबगा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो। अल्लाहु अकबर, सबाई बोले जोरे बोलुन अल्लाहु अकबर। कदम बाए मदीना से तसव्वुर में मदीना गए, कदम बाए मदीना से तसव्वुर में मदीना गए। इलाहियत मतों की इंतहा देखो, इलाहियत मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो। अल्लाहुम्मा सल्ली अला ভাইসে। আপনাদের অসুবিধা হচ্ছে? আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? শরীর খুব টায়ার্ড, ড্রাইভার নেই, নিজে গাড়ি চালিয়েছি। গতকালকে জলসা বর্ধমান লাইনে করে সারা ঘুম হয়নি। আমার বাড়ির একজন মারা গিয়েছিল, আজকে জুম্মা পড়ে জানাজা হলো। কথা বলতে তারপরে আপনাদের আমি আসবো না বলছিলাম, কিন্তু বললো আসতেই হবে। ডানকুনি জলসা ছিল, একজনকে দিলাম। মেদিনীপুরে ছিল, একজনকে দিলাম। মানে তারিখে সব পড়ে গেছে। আমাকে এটা এমন বললো আপনাকেই আসতে হবে, কষ্ট করে এসেছি। আপনাদের অসুবিধা হয় না?